হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই যে আমার দুটো কুকুর, ওরা আমি বাসা থেকে বের হইলে আমার পিছনে পিছনে বের হয়ে আসে। আবার যদি আমি বাসায় ঢুকি তো আমার পেছনে পিছনে বাসার ভিতরেই যায়। বাট মানে আমি বাইরে কোথাও যাইতে লইলেই ওরা আমার পিছনে পিছনে যায়, মানে বডিগার্ডের মতো আর কি। মানে ওরা আমার পিছন ততক্ষণ ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত আমি ওদেরকে খাবার খাওয়াবো। তো আমি এখানে একটা রয়্যাল চয়েস একটা বিস্কিট নিছি, ওদেরকে খাওয়াবো এখন। এই দেখেন, ওরা আমার হাত থেকে নিয়ে নিয়ে খাবে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এই দেখেন, উনি মনে হয় রাগ করছে আমার উপরে। এক সময় মানে ওরা দেখে আমি খুব ভয় পাইতাম। ওরা আমি কিন্তু ছোট থেকে পালি নাই, ও ছোট থেকে আমার কাছে ছিল না। ওরা দেখলে আমার এক সময় ভয় লাগতো, কিন্তু এখন ওরে আদর করতে করতে এখনও মানে বুঝতে পারছে যে আমি ওদের প্রতি সহনশীল। তো সেই জন্য এখন আর আমার কিছু বলে না। দেখতে পাচ্ছেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই যে আমার দুটো কুকুর, ওরা আমি বাসা থেকে বের হইলে আমার পিছনে পিছনে বের হয়ে আসে। আবার যদি আমি বাসায় ঢুকি তো আমার পেছনে পিছনে বাসার ভিতরেই যায়। বাট মানে আমি বাইরে কোথাও যাইতে লইলেই ওরা আমার পিছনে পিছনে যায়, মানে বডিগার্ডের মতো আর কি। মানে ওরা আমার পিছন ততক্ষণ ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত আমি ওদেরকে খাবার খাওয়াবো। তো আমি এখানে একটা রয়্যাল চয়েস একটা বিস্কিট নিছি, ওদেরকে খাওয়াবো এখন। এই দেখেন, ওরা আমার হাত থেকে নিয়ে নিয়ে খাবে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এই দেখেন, উনি মনে হয় রাগ করছে আমার উপরে। এক সময় মানে ওরা দেখে আমি খুব ভয় পাইতাম। ওরা আমি কিন্তু ছোট থেকে পালি নাই, ও ছোট থেকে আমার কাছে ছিল না। ওরা দেখলে আমার এক সময় ভয় লাগতো, কিন্তু এখন ওরে আদর করতে করতে এখনও মানে বুঝতে পারছে যে আমি ওদের প্রতি সহনশীল। তো সেই জন্য এখন আর আমার কিছু বলে না। দেখতে পাচ্ছেন।